ছেলে আমার আবদার করছে, ও মামা আমার না আজ 2 দিন বাথরুম হয় না। আমি হাঁ হয়ে মুখের দিকে তাকিয়ে আছি। বাথরুম হয় না তা আমি কি করব? আর একটু গোশ আর মাছ খা। শাক পাতা তো গালে ওঠে না, জিভে তো শাক পাতা দিতেই ইচ্ছা করে না। শাক পাতা যে কত উপকার তা তো জানো না, তা তো জানো না, মানতেও চাও না। যা আর একটু গোশ আর মাছ খা। মাঝে মাঝে পেট পরিষ্কারের জন্য একটু শাক পাতাও খেতে হয়। এত করে বলি তা তো শুনবি না। নে বাজার থেকে আজ 2 আঁটি কলমি শাক কিনে নিয়ে আসলাম। আজ কলমি শাক ভাজি করব। ভাজি করার পরে সুন্দর করে 2 প্লেট ভাত খাবি। ভাত খাওয়ার পরে দেখ বাথরুম হলে পেটটা একদম খালি করে হায়। প্রথমে কলমি শাকগুলি সুন্দর করে ধুয়ে নিলাম। কলমি শাকগুলি অনেক সুন্দর, একদম বিলের কলমি শাক, ছোট ছোট পাতা। শাকগুলি দেখে আসলে আমার অনেক ভালো লাগছে, যার কারণে শাকগুলি আমি দেখেই কিনে নিয়ে আসছি। আর এই শাকগুলি ভাজি করলে অনেক মজা হয়। তো আমি শাকগুলি ধুয়ে সুন্দর করে চুলাটা অন করে চুলার উপরে কড়াই দিয়ে প্রথমে 4টা শুকনো জাল ভেজে নিয়েছি। তারপরে একে একে 8টা কাঁচা ঝাল এবং 4টা পেঁয়াজ, রসুন এইগুলি কুচি করে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি, বাদামি কালার করে নেব। তারপরে একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিলাম। অনেকে আছে শাকে হলুদ দেয় না, তো আমি দিলাম। আবার অনেকে আছে দেয়, আমি দিই, তাহলে কালারটা একটু সুন্দর লাগে দেখতে। তারপরে শাকগুলি দিয়ে দিলাম। ঝাল পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে একে একে শাকগুলি দিয়ে আমি এরপরে একটু পানি দিয়েছি, হয়তোবা আমি অল্প একটু পানি দিয়েছি, তা না হলে তো শাকের থেকে আসলে আজ পানি বের হবে না, কারণ আমি আগে থেকে শাকটা ধুয়ে জালিতে রাখছি, যার কারণে শাকে কোনো পানি নেই। তাই আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আস্তে আস্তে আমার শাকটা হয়ে গেল। এবার ছেলেকে বললাম, নে বাবা শাক রান্না হয়ে গেছে, বাটিতে উঠায় রাখছি, তুমি পেট ভরে ভাত খেতে পারো শাক দিয়ে। অন্তত আজ একটু খাও, যেহেতু তোমার বাথরুমই হচ্ছে না। এমনভাবে বললা যেন মহাভারত কিছু একটা হয়ে গেছে, অথচ শুনি যে তোমার বাথরুমই হচ্ছে না।